আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, আমি তো তোমাদের উপরে সিয়াম ফরজ করলাম যেমনটি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজার দ্বারায় তোমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে তাকওয়ার খোদাভীতি চালু হয়ে যাবে। সত্যিই কিন্তু বন্ধুরা আমার, রোজার দ্বারায় রোজাদারের অন্তরে খোদাভীতি চালু হয়, যার জ্বলন্ত প্রমাণ প্রচন্ড গরমের সময় সবচাইতে বড় দিন, কাজ তাকে করতেই হচ্ছে, কিন্তু রোজা রাখার পরে এতটাই বন্ধুরা আমার তৃষ্ণায় কাতর হয়ে গেছে, বারবার নিজের বুকের উপরে ভিজা নেকড়ে নেকড়া দিচ্ছে, গামছা লাগাইতেছে, টাওয়েল লাগাইতেছে। এই লোকটা যদি হাঁটি হাঁটি পা পা করে বন্ধুরা আমার তার বাংলো বাড়ির ভিতরে ঢুকে গেল, যেই বাড়ির বাহিরের বাউন্ডারি ওয়ালটা 20 বিঘা বন্ধুরা আমার এরিয়ার ভিতরে, মাঝখানে আছে তার 20 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং পর্যন্ত উনি চলে গেলেন, পুরা এলাকায় একজন মানুষ নাই। বাসার ভিতরে ঢুকলেন, রুমের ভিতরে ঢুকে দেখলেন তার সামনে গ্লাস লাগানো অনেকগুলি ফ্রিজের ভিতরে রকমারি কোল্ড ড্রিঙ্কস আছে, আঙ্গুরের জুস আছে, অ্যাপেল জুস আছে, কমলার জুস আছে, মাল্টার জুস আছে। উনি যদি এখন তৃষ্ণায় কাতর হয়ে উনি যদি তৃপ্তি ভরে পান করেন, পৃথিবীর কেউ দেখবে না। এরপরেও বলুন তো দেখি, পৃথিবীর কোনো রোজাদার রোজা রেখে এই সুযোগ গ্রহণ করতে পারে নাকি? কার ভয়ে পারে না? আরো জোরে বলেন, কার ভয়ে? তাহলে তো আল্লাহর কথাই ঠিক হলো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করলাম কেন? রোজার দ্বারায় তোমার অন্তরে খোদাভীতির মেশিন চালু হয়। এই তো এই ছেলেটার ভিতরে বন্ধুরা আমার রোজাদারের অন্তরে খোদাভীতির মেশিন চালু হয়ে গেল। কোনো একজন যুবক এই অঞ্চলের কোনো এক যুবতীর প্রতি 10 বছর পর্যন্ত আসক্ত, নানাভাবে তাকে কাছে পাওয়ার জন্য হাজার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। কিন্তু এই যুবকটা নারীর প্রতি আসক্ত হলে কি হবে? এই যুবক জীবনে কোনোদিন একটা রোজা কখনো নষ্ট করে নাই। এই যুবক সিয়ামরত অবস্থায় মরুভূমির পথ যদি চলতে থাকে বন্ধুরা আমার, যত দূর পর্যন্ত চোখের দৃষ্টি যায়, কোনো মানুষ যদি তার চোখের সামনে না পড়ে, একদম মিডল পথে যাওয়ার পরে মরুভূমির পথে 10 বছরের লালায়িত সেই মহিলাটা যদি হঠাৎ করে তার সামনে এসে পড়ে, মেয়ে যদি তাকে অফার করে, ও ভাই তুমি তো আমাকে পাওয়ার জন্য 10 বছর পর্যন্ত হেন কোনো পদ্ধতি নাই যা তুমি অবলম্বন করো নাই, এখন আমি তোমার সামনে হাজির হয়েছি, তাকায় দেখো কোনো দিকে একজন মানুষ দেখা যায় না, তুমি এখন আমার সঙ্গে যাচ্ছে তাই করতে পারো। বলুন তো দেখি, ওই যুবক যদি রোজাদার হয়, এই যুবক ওই জায়গায় সেই সুযোগ গ্রহণ করতে পারে নাকি? কার ভয়ে? আবার বলেন, কার ভয়ে? তাহলে বোঝা গেল রোজার দ্বারায় আল্লাহ ভীতির মেশিন চালু হয়ে গেছে, কিন্তু 100% মুত্তাকি হতে পারতেছি না কেন? যেমনটি আল্লাহর ভয়ে অন্তরে ঢোকার দরকার ছিল, তেমনটি আল্লাহ ভীতি আমার অন্তরের ভিতরে ঢোকে না কেন? কারণ হলো 100 টনের পরিবর্তে 200 টন এসি চালায়া ঘরের দরজা জানালা বন্ধ খোলা রাখতে যেমন ভিতরটা 100% কুল হয় না, ঠিক তদ্রূপ আমার আপনার বডির দরজা জানালা খোলা রেখে রোজার তাকওয়ার মেশিন চালু করলেও 100% খোদাভীতি অন্তর ভিতরে অর্জন হয় না। সারা বছর পর্যন্ত 200 টন এসি চালায়া দিয়া যেমন মসজিদের ভিতরটাকে 100% কুল করা সম্ভব নয়, আমরা যদি 50 বছর না 1000 বছর সিয়াম পালন করি কিন্তু বডির দরজা জানালা যদি খুলে রাখি, তাহলে আল্লাহর দোস্ত হওয়া সম্ভব নয়। এজন্য আসেন নিজেদের বডির দরজা জানালা বন্ধ করি, আগামী রমজানের সিয়াম পালন করি, ইনশাআল্লাহ। রব বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এক রমজানের রোজা দিয়েই আমি আল্লাহর সাধারণ বান্দা, রোজার মাধ্যমে আল্লাহর বন্ধু হয়ে যাব ইনশাআল্লাহ। সেই 6 জানালা দরজা জানালা কি যেটা আমার বন্ধ করতে হবে, এরপরে সিয়াম পালন করলে আমি মুত্তাকি হয়ে যাব। এই 6টা কথা মাত্র কয়েক মিনিটে বলে শেষ করে দিচ্ছি। ইচ্ছা করলে এই কথা টানতে টানতে 2 ঘন্টা চালানো যাবে, ইচ্ছা করলে 10 মিনিটে শেষ করা যাবে। আমি 10 মিনিটেরটাই গ্রহণ করলাম।
এক নম্বর, শুধুমাত্র কেবলমাত্র সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার আর কামাচার ছেড়ে দিলেই রোজা কমপ্লিট হয় না, আরো কিছু করতে হয়। কি? এক নম্বর জবান কন্ট্রোল। বলেন কি কন্ট্রোল? আপনারা বলতে পারেন হুজুর আর কত কন্ট্রোল করব জবান? সেই সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত কিছু খেলাম না, পান করলাম না, আর কত কন্ট্রোল? আমরা বলবো এটা 50-50 কন্ট্রোল হয়েছে। ইম্পোর্ট বন্ধ হয়েছে কিন্তু এক্সপোর্ট বন্ধ হয় নাই। ভিতরে খাচ্ছি না, পান করতেছি না, কিছু ঢুকাইতেছি না, কিন্তু মিথ্যা কথা, গীবত, কথা বলেন না কেন, পরনিন্দা, ফাহেসা কথা, কথা বলেন, বকাঝকা চালু আছে। তাহলে এই যে মসজিদের দরজা জানালা খোলা থাকার কারণে যেমন ঠান্ডা হয় নাই, আমার জবান খোলা থাকার কারণে আমি আল্লাহর দোস্ত হই নাই। কথা বুঝে আসছে কি আপনাদের? 2 নাম্বার, শুধু মুখ খুললেই বন্ধ রাখলে হবে না, কানটাও বন্ধ রাখতে হবে, কানও বন্ধ রাখতে হবে। মুহতারাম হাজিরিন, আমি গীবত করলাম না, আরেকজন করে শুনলাম মজায় মজায়। আমি কাউকে বকা দিলাম না, আরেকজন বকা দিচ্ছে, আমি শুনতেছি মজায় মজায়, তাহলে হবে না। 3 নাম্বার, চোখ কন্ট্রোল। চোখ, আপনারা প্রত্যেকেই জানেন কোন রাষ্ট্রটাকে হেফাজতের জন্য, সংরক্ষণের জন্য 2টা জায়গা কন্ট্রোল জরুরি। একটা হলো রাজধানী, আর একটা হলো বর্ডার। যে দেশের রাজধানী কন্ট্রোল, বর্ডার কন্ট্রোল, ও রাষ্ট্রই কন্ট্রোল। কথা বলেন না কেন? আর রাজধানী যদি কন্ট্রোল না হয় তাহলে হেলিকপ্টার দিয়ে পালায় যেতে হয়। দেখছেন নাকি আপনারা? দেখেছেন। শুধু এই রাজধানী কন্ট্রোল না, হেলিকপ্টার নিয়ে পালায় যেতে হয়। 2 জায়গা কন্ট্রোল হলে দেশ কন্ট্রোল, রাজধানী কন্ট্রোল আর বর্ডার কন্ট্রোল। আমি আপনি যদি 3টা গুনাহ ছেড়ে দিতে পারি কষ্ট করে, বুজুর্গানে দিন বলেন আল্লাহ সব গুনাহ থেকে মুক্ত থাকার ব্যবস্থা করে দিবে। 1 নম্বর বদনেগাহি, 2 নম্বর বদজবানি, 3 নম্বর বদগুমানি। 1 নম্বর হলো কুদৃষ্টি, 2 নম্বর হলো কুকথা, 3 নম্বর হলো কুধারণা। শুধুমাত্র কেবলমাত্র জবান কন্ট্রোল করলে আর কান কন্ট্রোল করলে হবে না। কুকথা থেকে জবান কি বলে, কুদৃষ্টি, চোখে কুদৃষ্টি 100% কন্ট্রোল করতে হবে। 4 নম্বর বন্ধুরা আমার, 1 নম্বর জবান কন্ট্রোল, 2 নম্বর কান কন্ট্রোল, 3 নম্বর বন্ধুরা আমার চোখ কন্ট্রোল, 4 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ গুলা কন্ট্রোল করা লাগবে। কোনো অঙ্গ দিয়া রমজানের মাসে কোনো গুনাহের কাজ করা যাবে না। 4 নম্বর, খুব ভালো করে বুঝবেন, এত কিছু কন্ট্রোল করার পরেও সাহরি আর ইফতারে খেতে হবে হালাল খাবার। কি খাবার খেতে হবে? আবার বলেন কি খাবার খেতে হবে? হালাল খাবার খাইতে গিয়া যদি শুধু পান্তা ভাত আমার নসিবে হয়, সাহারিতেও পান্তা খেয়েছি, ইফতারেও পান্তা খেয়েছি, তাতে অসুবিধা নাই। এই পান্তা দিয়া সাহারি আর ইফতার করেও আল্লাহর বন্ধু হওয়া যায়। কিন্তু 30 আইটেম সাহারিতে খেলাম, 60 আইটেম বন্ধুরা আমার ইফতারি আয়োজন করলাম, কিন্তু হারাম। মনে রাখবেন, হারাম খোর কখনো আল্লাহর বন্ধু হতে পারে না। এইখানে আমি 3টা মিনিট আপনাদের কাছ থেকে নিতে চাই। মুহতারাম হাজিরিন, আপনাদের কাছ থেকে আমার ওয়াদা নেওয়া আছে, সেই টাইম আসতে এখনো 10 মিনিট 12 মিনিট আছে। খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশের মানুষ মনে করে হারাম খায় হলো পুলিশের চাকরি যারা করে তারা, সরকারি চাকরি যারা করে তারা ঘুষ খায়, হারাম খায়। যারা রাজনীতি করে তারা রাষ্ট্রের টাকা কাড়ি কাড়ি চাবায়া খায়, দেশের বাইরে পাঠায়, এরা হারামখোর। যারা সুদি কারবার করে তারা হারামখোর, আর আমরা সব হালালখোর। না, আমাদের ভিতরেও হারামখোর আছে। কেমন? আমি 2টা মিসাল দিই। একটা হলো যে আমার হাতের ভিতরে চশমা আছে। ধরেন আমি একজন চশমা ব্যবসায়ী, এই চশমাটা আমি কিনেছি, এই ফ্রেমের দাম 3000 টাকা, কথার কথা বলতেছি। এই চশমাটা বিক্রি করা হয় 4.5 থেকে 5000 টাকা। কিন্তু যখন আমি চশমা নিয়ে আসতেছিলাম, আনতেই গাড়ির ভিতরে এক জায়গায় চিপা লেগে চশমার এই জায়গাতে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম হয়ে গেছে মানে অনেকটাই প্রবলেম, এটা আর সারা যাচ্ছে না, বেশি করলে ভেঙে যেতে পারে। আমি চিন্তা করলাম 3000 টাকা আমার নষ্ট হয়ে যাবে। পরে বড় কষ্ট করে ধীরে 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 ঠিকঠাক করে নিলাম। ঠিকঠাক মানে কি, ডিফেক্টেড তো থাকলোই। পরে একজন কিনতে আসলো, আমি তাকে বললাম না, উনি এটা চয়েস করে ফেলেছেন। আমি এই প্রবলেমের কথা না বলে তার কাছে 4000 টাকা বিক্রি করে দিলাম।
তাহলে আমি যদিও এই মাল দিয়ে টাকা নিয়েছি, তারপরে টাকাটা আমার জন্য হারাম। আর একটা কি, এই চশমা কিনতে আসতে কোনো এক ছেলে বাবাকে সাথে করে নিয়ে আসতে। আমি তো বেচা কেনার উপরে এক্সপার্ট, আমি তো জানি ছেলেদের যদি পছন্দ হয়, বাবার যদি জরিমানাও যায়, তাও ওটা নিয়েই ছাড়বে। ছেলে বলল, বাবা আমার এটাই চয়েস। আমি চিন্তা করলাম এবারে কাজ। তো জিজ্ঞেস করে, ভাই ঠিক আছে, ছেলে যেহেতু এটা চয়েস করছে, দাম কত? ভাই এটা তো 17,000 টাকা হলে আমি দিতে পারবো। স্বাভাবিক মূল্য হলো বিক্রি হয় 4.5 থেকে 5,000, এটা অ্যাভেলেবেল বিক্রি। আমি চাইলাম কত? 17,000। ওই ভদ্রলোক বলতেছে, আরে ভাই আপনি কি বললেন 17? এটা তো 3-4 হাজার টাকা হলেই অ্যাভেলেবেল পাবে। আপনি জানেনই না, আপনার ছেলে চেনে। কি বললাম? আপনি চশমা সম্পর্কে অভিজ্ঞতাই নেই, আপনার ছেলের অভিজ্ঞতা আছে। এতটুকুন ছেলেকে আমি যে একটু পুশিং দিলাম, ছেলে আরো ফুলে গেল। ছেলে কি বলে বাবাকে, হ্যাঁ বাবা এটা কিন্তু দামি চশমা, খুব ভালো করে মনে রাখবেন। পরে উনি বললেন, না ভাই আমি 8,000 টাকা দেব। আমি বললাম, ভাই 10,000-এর উপরে কেনাই আছে। কথা বলেন, এই জাতীয় কাজ আমাদের দেশে হয় না তো। 10,000-এর উপরে কেনাই আছে। শেষ পর্যন্ত কথা বলে বলে 12,000 টাকা তার কাছে সেল দিয়ে দিলাম। আরবিতে শরীয়তের ভাষায় এটাকে গাবানে ফাহেশ বলে। শরীয়তের ভাষায় এটার কি বলে? গাবানে ফাহেশ, মা লা ইয়াতাগাবানুন নাসু ফি। এটা হারাম। আমি কিন্তু বিক্রি করেই টাকা নিলাম, কিন্তু টাকাটা সেই টাকা দিয়ে আমি প্রতি 60 টাইমের ইফতার কিনলাম। কেন? 3,000 টাকারটা আজকে 12,000 টাকায় বিক্রি করছি। 30 টাইমের ইফতারি কিনলে সমস্যা কোথায়? এই টাকা দিয়ে ইফতার করলে আমি হারামখোর, আমি আল্লাহর দোস্ত হতে পারবো না 1000 বছরেও। আরো হারামখোর আছে। কেমন? আমি একেবারে বিশাল হুজুর, এক শেখুল হাদিস বুখারী শরীফ পড়াই, মাস্টার্স মাদ্রাসা দাওরা হাদিস মাদ্রাসার প্রিন্সিপাল, ঢাকা শহরের 2টা কেন্দ্রীয় মসজিদের খতিব আমি, বাংলাদেশের সবচেয়ে বড় বক্তাদের সংগঠন রাবেতাতুল ওয়াইজিন, যেটাকে বিগত সরকার জমের মতো ডরাইত। বিগত সরকার মনে করেছিল সারা বাংলাদেশ নড়াই হলো রাবেতা, হেফাজত তাদের কন্ট্রোলে, হাটহাজারি তাদের কন্ট্রোলে, হাইয়াতুল উলিয়া তাদের কন্ট্রোলে, বেফাক তাদের কন্ট্রোলে। আসলে ভুয়া, আসলে ভুয়া। এজন্য আমাদের উপরে সবচেয়ে বেশি টর্চারিং করছে এ রাবেতাকে নিয়ে। যারা ঢাকায় থাকে বড়রা তারা জানে। আমি সেইটার সভাপতি সারা বাংলাদেশের, কথার কথা বলতেছি আর কি। এত বড় হুজুর, অত বড় হুজুর, 4 বুজুর্গের খেলাফত প্রাপ্ত আমি। কিন্তু হইল কি, এত বড় হুজুর আমি, কিন্তু বাবা ইন্তেকাল করলেন। ধরে নেন আমরা 2 ভাই 1 বোন। বাবার একটা জায়গা আছে যেখানে আমরা বড় হয়েছি, কথার কথা বলতেছি, এটা কিন্তু বাস্তব না, এটা মেসাল। ঢাকা শহরের প্রাণ কেন্দ্র 0 পয়েন্টের পাশেই 10 কাঠা জায়গার উপরে 20 তলা বিল্ডিং আছে। প্রতি মাসে 20 লক্ষ টাকা ভাড়া আসে। ওই বিল্ডিংয়েই আমরা 3 ভাই বড় হয়েছি, ভাই বোন। বাবা ইন্তেকালের পরে বোন যখন আসলো, আমাকে বাবার রেখে যাওয়া সম্পদের বিরাসত দাও। আমাদের দেশের ফতুয়া কি, আপনাদের ঠাকুরগাঁয়েরটা আমি জানি না, সিরাজগঞ্জে হলো প্রথম চান্সেই বোনকে তুরুক দিয়ে ওড়াইয়া দেবে। বোনেরা তো বাড়ি থেকে পায় না। আপনাদের অঞ্চলে কি কথাটা আছে? বোনেরা বাড়ি থেকে যে পায় না, আছে না? দেয়, বোনকে দেয়, বাড়ি থেকে দেয়। দেনেওয়ালা আছে, বাড়ি থেকে দেনেওয়ালা লোক আছে কম 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 আছে, না দেওয়ার লোক বেশি। তো বোনকে বলা হলো কি, বোনেরা তো বাড়ি থেকে পায় না, আমরা 2 ভাই এখানে আগের থেকে বাস করি, আমরা এখানে থাকবো। তাহলে বোন কোথায় পাবে? ওই যে সিরাজগঞ্জে মাঠের ভিতরে 20 বিঘা জমি রেখে গেছে, যে 20 বিঘার দাম দিয়া এই 20 তলা বিল্ডিং এর 1 তলার 1 ইউনিটের দামই হবে না। 1 ইউনিটের দাম 1 কোটি টাকার উপরে। বোনকে ওখান থেকে দিয়ে দিলাম। আমি এত বড় হুজুর, 2 ভাই 10 লাখ টাকা করে প্রতি মাসে ভাড়া আসে, সে ভাড়া খাই। মাঝে মাঝে ওমরায় যাই। রমজানের শুরুতে ওমরায় গেলাম ফ্যামিলি নিয়ে, শেষে আবার গেলাম। প্রতি বছর বাইতুল্লাহর হজ করতে গেলাম। 5 দিনে জীবনে সব গুনাহ মাফ হয়। যা লাব্বাইক লাব্বাইক বলা শুরু করলাম। মনে রাখবেন, হারামখোর কখনো আল্লাহর দোস্ত হতে পারে না। আমি আমার বোনের সম্পদকে জোর করে খাচ্ছি, আমি হারামখোর।
আমি যখন ইহরামের কাপড় পরে বলবো লাব্বাইক, রব বলবে লা লাব্বাইক। কিসের লাব্বাইক তোর? তুই তো হারামখোর। আমি বন্টন নামা দিয়েছি কোরআনে, লিদ্দাকারে মিসলু হাদ্দিল উনসায়াইন। বাবার রেখে যাওয়া সম্পদ স্থাবর অস্থাবর, দেশে বিদেশে যেখানে ভাইয়ের অংশ সেখানেই বোনের অংশ। তুই বোনকে বাড়ি থেকে বঞ্চিত করে তার টাকা নিয়ে এসে আমার এখানে লাব্বাইক বলস, না লাব্বাইক। চিল্লা লাগাইছেন, পীরের মুরিদ হয়েছেন, আর বোনের সম্পদ জোর করে খান। আল্লাহর দোস্ত হওয়ার সুযোগ মৃত্যু পর্যন্ত নাই। বোনেরটা বোনেক দিয়ে দেন, বুঝায় দেন। যদি বলেন আপনারা দিয়েছেন, জি চ্যালেঞ্জ। আমার বাবা ইন্তেকালের পরেই বোনদেরকে ডেকে দিয়েছে। আমরা 8 ভাই 2 বোন। আমার মার ইন্তেকালের পরে মার সম্পদ বোনদেরকে বন্টন করে দেওয়া হয়েছে। ইন্তেকালের 1 দিন 2 দিনের ভিতরেই দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ শুকর। কেন? আমি হারামখোর হতে চাই না। প্রয়োজনে 2-4 দিন না খেয়ে দিন কাটাবো, হারামখোর হতে চাই না। 5 নাম্বার শর্ত হলো সাহরিয়ার ইফতারে খেতে হবে। আবার বলেন কি খেতে হবে? 6 নাম্বার শর্ত হলো ইন কানা হালালান তাইয়্যিবা। আমার খাওয়াটা যদি শুধু হালাল না, হালাল তো হালাল আবার তাইয়্যিব। তারপরে সাহরিয়ার ইফতারে উদুর ভরে খাওয়া যাবে না। কেন? রোজাকে আল্লাহ ফরজ করবার জন্য অনেক টার্গেট আছে। মেজর টার্গেট হলো আমাকে আল্লাহ তার বন্ধু বানাইতে চান। আর একটা টার্গেট হলো যারা ক্ষুধার্ত তাদেরকে আল্লাহ তাআলা তাদের কষ্ট দুঃখ বিত্তবানদেরকে আল্লাহ বুঝাইতে চান। এটা আল্লাহ পাকের একটা টার্গেট। এখন আমি স্বাভাবিক খাবার খেলে সকাল দুপুর বিকালে 3 লিটার খাই, 1.5 লিটার খাই, হাফ লিটার করে। কিন্তু রমজান মাসে সাহারিতে একটু বেশি খাইতেই হয়। ইফতারে যদি একেবারে এক বৈঠকে 2 লিটার খেয়ে ফেললাম, তাহলে আমি আর কি অভুক্ত থাকার কি ব্যথা বুঝবো? এ কারণে উদুর ভরে খেলে রোজার রুহানিয়ত নষ্ট হয়, আমি আল্লাহর দোস্ত হতে পারবো না। আর একটা জিনিস সমস্যা হয়, সেটা সুস্থতায় প্রবলেম ঘটে। সুস্থতায় প্রবলেম ঘটে। বিশ্বাস না হয় সামনের রমজানে একদিন একটু বেশি করে খায়া দেখেন। যেই দিন খাবার বেশি হবে সেই দিন আর তারাবি পড়া হয় না। ঠিক বললাম না? ঠিক বললাম? যেদিন খাওয়া বেশি হয় সেই দিন আর তারাবির নামাজের কথা বলেন না কেন? এনার্জি থাকে না। বেশি খাবেন তো বাস অসুস্থ হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে 6 শর্ত মেনে আগামী রমজান মাসের সিয়াম পালন করে আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দোয়া করে দেব? হুজুর আপনি দোয়া করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين। দিনী একটি মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত 7ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল গভীর রাত হয়ে গেছে, প্রায় 1টার কাছাকাছি। ইয়া আল্লাহ, হাজার হাজার মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে কোরআন থেকে আলোচনা করা শোনার পরে ভিক্ষুকের মতো হাত দুখানি তোমার আরশের দিকে উঁচু করলাম। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের ইন্তেজাম এবং এই মাদ্রাসা কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদয় গুনাহগুলি মাফ করে দাও। আমাদের আপনজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে কবরগুলি জান্নাতের বাগান বানাও রব্বুল আলামিন। আমাদের ছেলে মেয়ে ভাই ব্রাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে তাদের প্রত্যেককে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়িয়ে দাও, নেক জিন্দেগি তাদেরকে নসিব ফরমাও রব্বুল আলামিন। জানি না কার অন্তরের ভিতরে কোন ব্যথা বেদনা আছে দূর করে দাও, কার অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না আছে কবুল করে নাও।
কে কোন পেরেশানিতে আছে আল্লাহ পেরেশানি সলভ করে দাও। কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে আল্লাহ নেককার পাত্রের ব্যবস্থা করে দাও। তোমার কোন বান্দা বান্দি ঋণে জড়ে গেছে আল্লাহ তাদেরকে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও। জানি না কার ঘরের ভিতরে অসুস্থ লোক আছে আল্লাহ সুস্থতার নেয়ামত দান করে দাও। আল্লাহ আমাদের ভিতরে কারা কারা অসুস্থ আছে সবাইকে সুস্থতার মহান নেয়ামত দিয়ে তবদিল করে দাও। রব্বুল আলামিন, জানি না কার দাম্পত্য জীবনে অশান্তি আছে, শান্তি দাও। জানি না কার সন্তান অবাধ্য আছে আল্লাহ সন্তানদেরকে পিতামাতার বাধ্য বানিয়ে দাও। ওগো রব্বুল আলামিন, মেহেরবান আল্লাহ, तमाम পৃথিবীর মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও। বিশেষ করে ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে মদত করো, কাশ্মীরের মুসলমানদেরকে মদত করো, আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার মজলুম মুসলমানদেরকে মদত করো। রব্বুল আলামিন, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করো আল্লাহ। দেশটা নিয়ে হাজার ষড়যন্ত্র হচ্ছে, সকল ষড়যন্ত্রের জালকে তুমি ছিন্ন ভিন্ন করে দাও। রব্বুল আলামিন, মেহেরবান আল্লাহ, আগামী দিনে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় তোমার মনোনীত মানুষদেরকে বসায় দাও, যারা গুম করবে না, খুন করবে না, যারা টেন্ডারবাজি দখলবাজি করবে না, যারা কোনো মায়ের বুক খালি করবে না, যারা ইসলাম দ্বীনের উপরে আক্রমণ করবে না, যারা দিনদারের উপরে আক্রমণ করবে না, যারা ওয়াজ মাহফিলে কখনো বাধা দিতে আসবে না, যারা তোমার দ্বীনের কাজ করতে কখনোই তারা বাদ সাজবে না, এই জাতীয় নেককার পরহেজগারদেরকে আগামী দিনে আমাদের নেতা বানায়া দাও। রব্বুল আলামিন, এই প্রতিষ্ঠান সহ तमाम আলমের সকল মাদারিসে দ্বীনিয়া মারাকিজে ইসলাম কবুল করে নাও। মসজিদগুলি তুমি কবুল করো, হেফাজত করো আল্লাহ। যাবতীয় হাজত তোমার গায়েবের থেকে পূরণ করে দাও আল্লাহ। আমার দেশের প্রান্তিক এরিয়া, এই অঞ্চলে নানান রকমের ফিতনা, নানা রকমের ঈমান বিধ্বংসী হাজার রকমের ফিতনা আছে আল্লাহ। সকল মুসলমানদের ঈমানকে সকল ফিতনা থেকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন। সাধারণ মুসলমানদের অন্তরে কোরআন ওয়ালার আজমত বসায়া দাও। সাধারণ মানুষের অন্তরের ভিতরে কোরআন ওয়ালার আজমত বসায়া দাও। আমরা সাধারণ মুসলমানদেরকে আল্লাহ নায়েবে নবী উলামায়ে কেরামদের কিয়াদত নিগরানি মানার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। গভীর রাত্রে এতক্ষণ পর্যন্ত আমার অনেক মা বোনেরা এখনো পর্যন্ত ঘুমায় নাই আল্লাহ। আমাদের সঙ্গে দোয়ার খনি মা বোনের হাত উত্তোলন করেছেন, জানি না কার দিলের ভিতরে কোন বৈধ তামান্না আছে, কবুল করে নাও। কে কোন মুসিবতের মধ্যে আছে, মুসিবত হটায়া দাও। কার দাম্পত্য জীবনে অশান্তি আছে আল্লাহ শান্তি দান করে দাও। কোন মায়ের সন্তান অবাধ্য আছে আল্লাহ সন্তানদেরকে পিতামাতার বাধ্য বানাও। ওগো রব্বুল আলামিন, এ অঞ্চলের প্রতিটি মা বোনদেরকে খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকার মতো চরিত্রবতী বানিয়ে দাও রব্বুল আলামিন। গভীর রাত পর্যন্ত তোমার যেই বান্দা বান্দি জান্নাতে এরিয়া ছাড়লো না, তাদের প্রত্যেককে তুমি দাওয়াত দিয়ে তোমার খানায় কাবার মেহমান হিসাবে কবুল করে নাও। অল্প সময়ের ভিতরে আমাদেরকে তোমার হাবিবের রওজায় আতহারে হাজিরা দেওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। জীবনে গমের ঘরে কত কিছু স্বপ্ন যোগে দেখলাম, মৃত্যুর আগে একবার হলেও তোমার পেয়ারা হাবিবের নূরানি চেহারাখানা আমাদেরকে দেখায়া দাও রব্বুল আলামিন। পরপরে যখন তোমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়াই থাকবে না, আমাদেরকে ডেকে ডেকে তোমার আরশের নিচে একটু জায়গা করে দিও। তোমার পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি আমাদেরকে নসিব করে দিও রব্বুল আলামিন। শাবানের এই কটা দিনে আমাদেরকে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। রমজানের সিয়াম যেই পদ্ধতিতে পালন করলে আমরা তোমার বান্দা বন্ধু হতে পারবো, সেই পদ্ধতিতে সিয়াম কিয়ামের তৌফিক तमाम দুনিয়ার মুসলমানকে দান করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ, অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম ঢাকা থেকে আমাদের উত্তরবঙ্গে কষ্ট করে এসেছেন, বিলখুসুস আমাদের প্রধান মেহমান, বড় মানুষ, বুজুর্গ মানুষ আল্লাহ, বড়দের হাতে গড়া মানুষ আল্লাহ, সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায়া দেন। যত ওলামায়ে কেরাম আসছে আল্লাহ, কদমে কদমে তাদের দুনিয়া আখিরাতের তারাক্কি দান করেন। আমাদের উত্তরবঙ্গের প্রতি তাদের দ্বীনি এই ভালোবাসাটুকুন পরপারে নাজাতের জরিয়া বানায়া দেন। আমাদের প্রতি তাদের
অন্তরের মোহাব্বত ভালোবাসা আরো বাড়ায়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।